হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে ভ্যানে করে মানে আমাদের পক্ষীরাজ ঘোড়ায় করে এক জায়গায় যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো সকাল সকাল উঠে আগে মামা বাড়ি চলে এসেছি। এখন মামার মামামিকে সবাইকে নিয়ে যাব। তো প্রথমে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমাকে আর কাকিমাকে নিতে এসেছিলো পিসিরা। আমরা যখন বেরিয়েছি তখন 6:45 বাজে। আমাদের ইচ্ছে ছিল 4:30 5টার মধ্যে বেরোনোর ভোরবেলা, কিন্তু সেটা হয়নি, দেরি হয়ে গেছে। এদিকে মা আর ঠাম্মা বাবাকে টাটা করে আমরা রওনা দিলাম। এই ভ্যানের মধ্যে পিসি, আমি, কাকিমা আর পিসেমশাই আর পিসির ছেলে ছিল, সাগর ছিল। তো আমরা তারপরে চলে গেলাম মামা বাড়ি মামাকে আর ভাইকে নিতে। আর মামি প্রচণ্ড রেগে গেছিলো, কারণ মামি অনেক ভোরবেলা থেকে উঠে রেডি হয়েছিল। মামি বলছে আর একটু দেরি করতে আমি আবার শুয়ে পড়তাম, যেতামই না তোমাদের সাথে। তো যাই হোক, মামির রাগটা একটু ঠান্ডা করার চেষ্টা করলাম। পিসেমশাইকে একটু বললাম পিসেমশাই হাই করে দাও, তো পিসেমশাই হাই করে দিল। আর এই কি হয়েছে? ঘুরতে যাচ্ছে মিষ্টি। এদিকে পিসিকে দেখালাম, পিসি একটু হাই করে দিল। আর ওদিকে মিষ্টি ছোটুকেও আমরা নিয়ে যাচ্ছি, কারণ আমরা বাড়িতে থাকবো না, ওদেরকে কে দেখবে। আর এই দেখো, সকাল সকাল আমরা গাছ থেকে ফুল পেড়েছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আর আমার মামি দেখো কেমন রেগে গিয়ে এখনও মুখটা হাঁড়ি করে বসে রয়েছে, তাই হাই করতে বলে অনেকক্ষণ পরে করলো। আর আমার কাকিমাকে দেখো চাদর ঢেকে বসে রয়েছে, কারণ তার আগের দিনকে ধুতুরা ফুলের কষটা, যে সাদা কষটা থাকে, সেটা চোখে লেগেছে, চোখ পুরো ফুলে লাল হয়ে গেছিলো। তাই ভ্যানে যাওয়ার সময় চোখে হাওয়াটা লাগছিলো বলে চোখটা ঢেকে বসেছিল। আর এদিকে দেখো আমরা চলে মধ্যম গ্রামের দিক থেকে যাচ্ছি। তো মধ্যম গ্রামের ব্রিজটা এটা পার করছি আমরা না। আমি রাস্তা সঠিক চিনি না, ভাই গুগল ম্যাপ দেখেই নিয়ে যাচ্ছিলো। এই যে মধ্যম গ্রামের ট্রাফিকে দাঁড়িয়ে পড়েছি সকালবেলা। ভাই যেসব রাস্তাতে নিয়ে গেছে ম্যাপ দেখে, আমি সব রাস্তা চিনি না। তো সব রাস্তা আমি বলতে পারবো না, যেইগুলো চিনি সেইগুলোই তোমাদের বলবো। আর এদিকে মামাকে একটু হাই করতে বলছি, মামা কেমন মুখটা করলো। আর মামি দেখো এখনও পর্যন্ত রেগে আছে। তো মামি রাগ ভাঙাতে একটু টাইম লেগেছে, কারণ সত্যি উনি অনেকক্ষণ, মানে আমরা যে ভ্যানে করে যাচ্ছি না, এটা এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো কেমন লাগবে কী বৃত্তান্ত সেটা নিয়ে খুব উৎসাহ ছিল মামি। তাই মামি আর মনে হয় সারা রাত ঘুমায়নি বলতে গেলে, মামি রেডি হয়ে বসে রয়েছে আমাদের কাছ থেকে। সেই মামা তাই বলছে 3টের থেকে তোর মামি চালাচ্ছে, জানিস তো, তোদের যা আসিস না। তার মধ্যে আমরা গেছি মামা বাড়িতে যেতে যেতে তোমার 6টা 10-15 হয়ে গেছিলো। তো যার জন্য মামি রেগে গেছিলো। আর এইসব রাস্তাগুলোতে নিয়ে যাচ্ছে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তো আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো 2:30 বেজে গেছিলো। কিন্তু ভ্যানে করে যেতে না ভীষণ মজা লেগে। আমরা খুব এনজয় করছি, খুব খুব। হাই হাই করো। কিছু কিছু জায়গায় তোমাদের অরিজিনাল ভয়েসটা শোনালাম, যাতে তোমরা বুঝতে পারো যে ভ্যানে করে যাচ্ছিলাম আমরা ঠিক কতটা মজা করছিলাম। আর আমাদের কথার থেকে বেশি গাড়ির আওয়াজ আসছিলো, যার জন্যে পুরোটা তোমাদের অরিজিনাল ভয়েসটা রাখিনি, কারণ তোমাদের মাথা ব্যথা ধরে যেত। আর এই দেখো আমরা কিনে হাসাহাসি করছিলাম, আমার মনে নেই, আমার বোন তো হেসে গড়াগড়ি খাচ্ছিলো। তোমাদের হয়তো মনে হচ্ছে যে ভ্যানে করে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে। কষ্ট বলতে যখন রোদ্রু উঠে গেছিলো, বেলা হয়ে গেছিলো, তখনই একটু রোদ্রুর তাপটাতে কষ্ট হচ্ছিলো, কিন্তু তাও ভ্যানের হাওয়াতে না অতটা বোঝা যাচ্ছিলো না। কষ্টর থেকে না আমরা এতটা পরিমাণে মজা করেছি সবাই মিলে, যে কষ্টটা মালুমই হয়নি আমাদের। আর কি সুন্দর দেখো, ওরা সবজি তুলে ভ্যানে করে সব বাজারে নিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার ভ্যানে ওখানে বসেই সবজি বিক্রি করছিল। তো ভাই যেসব রাস্তাতে নিয়ে গেছিলো, এত সুন্দর প্রকৃতির দৃশ্য ছিল, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। মানে এত ভালো, এত মজা লেগেছে, এত মজা করেছি আমরা, যে আমরা এবার ঠিক করেছি যখনই সবাই যাব একসাথে, তখনই আমরা ভ্যানে করে যাব। তাহলে খুব মজা হয়। ট্রেনে করে তো অনেকবারই গেছি, ট্রেনে গাড়িতে অনেকবার গেছি, কিন্তু এরকম ভ্যানে করে যাওয়া না মজাটাই আলাদা। যেটা আমি তোমাদের কী বলবো, তোমরা দেখলে বুঝতে পারছো কিনা জানি না, ভীষণ মজা করেছি, ভীষণ মজা। তো যাই হোক, অনেকক্ষণ চলার পর পিসেমশাই একটু রেস্ট নিয়ে নিল, আমরাও একটু চা বিস্কুট টিস্কুট খেয়ে নিলাম। আর ওখানে আমার ভাই একটু গজা দিয়েছিল, আর দিয়েছিল ক্রিম রোল। ক্রিম রোলটা আমি খাইনি, তার কারণ আমার না মানে এত মিষ্টি খাওয়ার অভ্যাসটা নেই। সকাল সকাল কি আমি মিষ্টি বেশি খেতে পারি না। তো চা বিস্কুট খেয়েই আমার গাটা গুলিয়ে গেছিলো, তার মধ্যে অর্ধেক গজা খেয়েছি আর ওই গা গুলিয়ে উঠেছিলো, যার জন্য ক্রিম রোলটা খাইনি। আর এদিকে মিষ্টি আর ছোটুকেও আমরা একটু জল টল খাইয়ে দিলাম, জল খাবার খাইয়ে দিলাম। আর ওই দেখো আমার মামি দেখো, উনি চা রোজ খেয়েও তারপরেও আজকে জিভে ছ্যাঁকা খেলো। আর আমি চা খাই না, এই আজকে ওদের সবার সাথে পড়ে খেলাম। যাই হোক, এখানে খানিকক্ষণ বিশ্রাম টিশ্রাম নেওয়ার পর সবাই চাটা খেলো, বাথরুম টাথরুম যাদের যাওয়ার ছিল গেলো, গিয়ে তারপরে আবার গাড়ি চালানো স্টার্ট করলো।
আমরা না এই গাড়ি করেই আমরা পুজোর সময় ঠাকুর দেখতে যাই সবাই মিলে। মানে আমাদের ফ্যামিলিতে একটা জিনিস খুব ভালো, যেটা হলো আমরা যেখানে যাই না আমরা সবাই মিলে যাই, যাতে আমরা খুব মজা করতে পারি। আর এখানকার মসজিদগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা, আমার খুব ভালো লাগছিলো। আর এই দেখো ফোনটা তো এতক্ষণ আমি ক্যামেরা করছিলাম, তাই বোনের হাতে ফোনটা দিয়ে আমি একটু নাচ টাচ করে নিচ্ছিলাম, মানে গান চালিয়েছিল তার জন্য ওই পাগলামিগুলো করছিলাম। ওই এদিকে আমার মামাও নাচছে। আর হ্যাঁ, ভ্যানে একটু আমরা একটু চাপাচাপি করে বসি, তার কারণ পেছনে অনেক জিনিসপত্র ছিল। আর এদিকে ফোনে আমি গান চালিয়ে দিয়ে নাচানাচি করছিল। নাচানাচি বলতে কি, ভ্যানের মধ্যে তো ওরকম করা যায় না, এই হাত তুলেই জাস্ট মজা করছিলাম। আর মানে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, কি সুন্দর ধান চাষ হয়েছে। আর এবার পুরোপুরি বলতে গেলে গ্রামের দিকটা রাস্তায় ঢুকে গেছি। এইখানে দেখো কি সুন্দর, এখানেও ফুলকপি না কি চাষ হয়েছিল। আর এইখানে এই যে কলা গাছ, আর রাস্তাটা সরু রাস্তা। তো আমরা যাচ্ছিলাম, মানে বললাম তো আমরা ট্রেনে করে গেছি, এরকম মজা কোনো দিন করিনি যতটা না ভ্যানে করে গিয়ে করেছি। ভীষণ মজা করেছি। আর ওখানে আমরা সবাই মিলে গিয়ে যে কত মজা করেছি তার প্রত্যেকটা আমি ভিডিও করেছি। হ্যাঁ, এখন এডিটিং করছি, করে তোমাদের সাথে শেয়ার করবো, ওইগুলোও তোমরা দেখো। আর এখানে দেখো হাঁস ছিল অনেকগুলো, আর এই বড় গাড়ি আর আমাদের গাড়ি যাচ্ছিলো। আর হ্যাঁ, তখন এই যে সকালবেলা মেলা, আমি জীবনে না সকালবেলা মেলা বসে আমি দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম এখানে মেলা বসেছে। তখন টাইমটা ঠিক মনে পড়ছে না, 10টা এরকম হবে, এরকম টাইমে দেখেছি এখানে মেলা বসেছে। কিসের মেলা ছিল জানি না। ওদিকে দেখো কি সুন্দর জিলাপি ভাজছিল, জিলাপি বাদাম টাদাম ছিল। তা আমরা আর দাঁড়াইনি, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি দাঁড় করানো যেত না। আর সকালবেলা, বিশেষ করে সকালবেলা এরকমভাবে আমি মেলা দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম দেখলাম। আর তোমাদেরও শেয়ার করলাম, ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কিসের মেলা, ভাইও বলতে পারলো না। আর এই দেখো এবারে রোদ্দুরটা উঠে গেছে, ফুলটা পুরো নেতিয়ে গেছে। প্রথমে তোমাদের দেখালাম ফুলটা কত সুন্দর ছিল, ফুলটা পুরো নেতিয়ে শুকিয়ে গেছে। আর এই রাস্তাটা কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর। গাছগুলো মানে যেভাবে লাগিয়েছে ওরা রাস্তাটার সাইডে, এত ভালো লাগছিলো। এই এক সাইড ধান চাষ করেছিল, আর এক সাইডে জল ছিল, মানে ঝিল টিল টাইপের ছিল, মাছ টাছ চাষ টাছ করছিল সেসব জায়গা। তো দারুণ ছিল, দারুণ ছিল, মানে কি বলবো। তোমরা দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু আমরা সামনাসামনি দেখেছি তো। মানে আমি এখন যে ভিডিও এডিট করছি, নতুন করে ভয়েস বোঝাচ্ছি, আবার আমি মনে হচ্ছে ওই দিনগুলোতেই, মানে ওই দিনটাই ফিরে গেছি। কবে যে আবার এরকমভাবে যাবো, ও যখনই যাবো আমরা এরকমভাবেই যাবো, মানে একসাথে গেলে এরকমভাবেই যাবো, এরকমভাবে গেলে খুব মজা হয়। এই কথাটা যে তোমাদের কতবার বলছি, তোমরা নিশ্চয়ই বিরক্ত হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার এতটাই মানে মজা করেছি আমরা, যে মানে বারবার ওই একই কথাই মুখ থেকে বেরিয়ে আসছে। আর এই রাস্তাটা কি সুন্দর দেখো, এদিকে না দুটো রাস্তা বেরিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম ডান সাইডের রাস্তাটা যাবে, কারণ ডান সাইডের রাস্তাটা বেশি সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় ভাই সোজা গেল, ম্যাপে সোজা দেখিয়েছে তো সোজা গেল। আর ডান সাইডের রাস্তাটা তোমাদের দেখাবো, ওই রাস্তাটাও খুব সুন্দর লাগছিলো দেখতে। এই যে এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি ভাইকে বলছিলাম, ভাই চল এই রাস্তাতে যাই। ভাই বললো না, ম্যাপে ওটা দেখাচ্ছে না, ওটা ভুল রাস্তা, চলে যাবো। তো আমরা এই রাস্তা দিয়ে গেলাম, এটাতেও আমরা মজা করেছি। আর রোদ্দুরটা তখন প্রায় অনেকটাই উঠে গেছে, তাই একটু চাদর মাথায় দিয়েছিলাম, কারণ মুখে প্রচণ্ড রোদ্দুর লাগছিলো। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখো আমার মুখটা একরকম দেখছো তো, এবার যখন বাড়িতে পৌঁছাবো এই রোদ্দুরের জন্য মুখটা পুরো পুড়ে গেছে। পুরো পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সবার, আমার বলে না, সবার বাড়ির সবারই বলতে গেলে মুখটা পুরো পুড়ে গেছে রোদ্দুরে। আমি মানছি আমি কালো, কিন্তু পুড়ে গিয়ে না আরও বেশি কালো লাগছে। আর এই দেখো কি সুন্দর ধান চাষ হয়েছে, কি ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে দেখতে, কি যে বলবো তোমাদেরকে, মানে জাস্ট ধারণার বাইরে। যাওয়ার পথে না এই বাড়িটা দেখলাম, কেমন ভুতুড়ে মার্কা বাড়ি, দেখো অনেক দিনের পুরনো, দেখেই বোঝা যাচ্ছে কেমন ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার। আর যাই হোক, অ্যাট লাস্ট আমরা ক্যানিং পৌঁছালাম, এখান থেকে চলে যাবো সোজা ঝড়খালি। এই যে ক্যানিং ব্রিজে উঠে গেছি। তো এত কথা আর বলতে পারছি না, প্রচুর কথা বলে ফেলেছি, জানি তোমরাও বিরক্ত হচ্ছে। তো একটু এখানে আবার একটু মিউজিক অ্যাড করে নিচ্ছি, এবারে বাড়ি পৌঁছে কি আবার কথা হচ্ছে।
বাবা ঠাম্মা কেমন ঘুরছো? পা ফুলেছে দেখ। তুমি আমার পাটা ফুলেছে দেখো, এই দেখো। পা ফুলে গেল। মামি কই? মামি কই? মামি মাসি হাই করে দাও। হাই হাই, ভালো আছি। কি মা তো আমরা এসে একটু মাসির বাড়ি বিশ্রাম নিচ্ছি এখন, কারণ আসতে অনেকটা মানে বেলা হয়ে গেছিলো, তাই লাস্টের দিকে রোদ্দুরটাতে একটু কষ্ট হয়েছে। আর সবারই মুখ বলতে গেলে পুড়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আর যে যেখানে পেরেছে বসে পড়েছে, আমার মামা তো শুয়েই পড়েছে। আর হ্যাঁ, তোমরা এবার ভাবতেই পারো যে ভিডিওর প্রথমের দিকে তোমাদেরকে দেখালাম যে ঠাম্মা মা এদেরকে আমি টাটা করে আমরা ভ্যানে করে আসি, তাহলে ওরা হঠাৎ মতো এখানে করতে গেলো। আসলে ওরা ভ্যানে করে মানে আসতে পারতো না, এতটা জার্নি ওরা নিতে পারতো না। বিশেষ করে ঠাম্মা তো পারতো না, ঠাম্মাকে তো একা ছাড়া যায় না, তাই মা বাবা ঠাম্মাকে নিয়ে আলাদা করে এসছে ট্রেনে করে। এই যেহেতু ওরা ট্রেনে করে এসে, তাই ওরা আমাদের আগেই পৌঁছে গেছে। ওরা এসে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছে, যাতে আমরা এসে খেতে পারি ঠিকঠাক করে। মানে আমরা অনেক সকালে বেরিয়েছি, সেরকমভাবে রাস্তায় খাওয়া দাওয়া কিছু হয়নি। আর ঘরটা দেখো পুরো অগোছাল হয়েছিল। আর আমরা সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম ওখান থেকে, গ্যাস ট্যাস সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, কারণ আমরা এখানে পুরো বলতে গেলে একটা পিকনিক মতন হয়ে গেছে। সবাই মিলে এসে একটা পিকনিক মানে করার মতন মজা করেছি আমরা, ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। আবারও বলছি কথাটা, দেখো বারবার একই কথা মুখ থেকে বেরিয়ে আসছে, সত্যি খুব মজা করেছি, তাই বেরিয়ে আসছে। যাই হোক, এসে আমরা একটু স্নান টান করে নিলাম। আমি এই যে আমাদের পুকুরে নেমে গেছি, মামি তো এসেই নেমে গেছে, মামি সাঁতার জানে তাই মামি নেমে গেছে, আমি তো সাঁতার জানি না। তো আমি নামতে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাদের পুকুরের জলটা অনেকটা কম ছিল, তাও আমি মানে নেমেছি সাহস করে। যাই হোক, স্নান টান করে এদিকে আমাদের দেখো গেটের সামনে না আমি সাপের খোলস দেখেছি, তাই ভয় পাচ্ছিলাম। বাবা বললো কিছু হবে না। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে মাসির বাড়ি চলে গেলাম। মাটা ওদিকে রান্না বান্না করে দিয়েছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই যে ট্যাংরা মাছ, কি ট্যাংরা মাছ মা বললো, ও সেই ট্যাংরা মাছের ঝাল করেছিল। আর এখানে চুনো মাছের ঝাল করেছে, এই যে চুনো মাছটা তোমাদের দেখালাম। আর চুনো মাছের টকও করেছিল। টকটা যেহেতু হচ্ছিলো, তাই টকটা আমি এখনই দেখাতে পারিনি, খাওয়ার সময় তোমাদের সাথে দেখাবো। আর এই যে প্রথমেই ঝালটা নিয়েছিলাম, বিশ্বাস করো চুনো মাছের ঝালটা না কি ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। ওই দিয়েই বলতে গেলে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো। আসলে এখানে আমরা কলকাতায় মানে এমন মানে একঘেয়ে খেতে খেতে না মুখটা ঠিক মানে একই রকম হয়েছে। এবার দেশে যাওয়ার পর দেশের জিনিসের এমনিতেই স্বাদ বেশি থাকে, আর উনুনের রান্নার স্বাদটা আরও যেন দ্বিগুণ হয়ে যায়। তাই যে কোনো জিনিস না খুব ভালো লাগে খেতে। এই প্রত্যেকটা রান্না না ভীষণ ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। ও বিশেষ করে আমার এই চুনো মাছের ঝালটা ভীষণ ভালো লেগেছিলো। আর এই যে ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছিলাম, আমি প্রথমে এক পিসই নিয়েছি, খাবো না বলে, কিন্তু তারপরে এই তরকারিটা খেয়েও দেখি খুব ভালো লেগেছে। আবার পরে আমি এক পিস নিয়েছি, কারণ খুবই সুন্দর হয়েছিল তরকারিটা। আর এই যে বসে খাচ্ছি গরম গরম ভাত, এই যে মোটা চালের ভাত। আমরা তো এখানে সরু চালের ভাত খাই, কিন্তু দেশের এই মোটা চালের স্বাদটা না অনেকটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানে অন্য রকমের স্বাদ এই চালের ভাত। আর এই যে লাস্টের দিকে দিল টকটা মোটামুটি লেগেছে, কারণ টকটা একটু কম হয়ে গেছিলো মার। কিন্তু আমার বাবার আবার ঠিকঠাক লেগেছে, আমার কাছে টক একটু কম লেগেছে। টকের থেকে আমার ওই দুটো রান্না, বিশেষ করে চুনো মাছের ঝালটা জাস্ট মুখে লেগে আছে এখনও পর্যন্ত। তো এর টকটা দিয়েও খেয়ে নিলাম। বড়দের সবাই খাওয়া হয়ে গেছে, বাবা টাবাদের খাওয়া হয়ে গেছে। লাস্ট ফিনিশিংয়ে আমি মাসি টাসি সব খেতে বসেছি। এইখানে আমার বোন খেয়ে টেনে বসে রয়েছে, আর আমি ভিডিও করছিলাম বলে আমার লেট হয়ে গেছে। আর এই যে মাসি খাচ্ছিলো, মাসি মাছের মাথা খাচ্ছিলো, তা সেটা আবার দেখাচ্ছে যে খুব ভালো খেতে, মাছটা ভীষণ স্বাদ। তো খাওয়া দাওয়া করে আসার পর ঘরে এসে একটু বসলাম। আর আমাদের জিনিসপত্র তখনও সেরকমভাবে কিছু গোছানো হয়নি, কারণ আমরা খেয়ে দিয়ে একটু বসে বিশ্রাম করে নিই, তারপরে ঘরের জিনিসপত্র সব গোছানো হয়েছে। আর অনেক দেখো আমাদের ঘরটা তো খুব ছোট, এবার অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছিলো, সব তো আর ঘরের মধ্যে রাখা সম্ভব হয়নি, তাই ঘরের সাইডে মাইডে রেখেছে। আর এটা বাবা পুজো করছিল, আসলে পরের দিনকে আমাদের পুকুরে মাছ ধরা হবে, তো পুকুর ছেঁচা হবে, তো পুকুর ছেঁচার আগে না একটু পুজো করতে লাগে, তাই বাবা রাতবেলা পুজো করছিল, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার রাত হয়ে গেছে, রাতে আবার খেতে বসলাম। রাতে বেশি কিছু মেনু করেনি, সিম্পল ভাত, পাতলা ডাল আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিল। তো ওটা দিয়ে আমরা খেয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদের আবারও বলছি, আমরা ও দেশে গিয়ে প্রচুর মজা করেছি, অনেক ভিডিও করেছি, অনেক ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্যে। তো সেইগুলো তোমরা দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা তো সাবস্ক্রাইব করেছো। যাই হোক, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।